একজনকে আমি কালকে नात सुनছিলাম একজন शायर बोलছে যে बस यही बात है बस यही बात है यजीद थे हुसैन है বল এইটুকুনি কথা কি यजीद ছিল আর হুসাইন আছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ কথা ঠিক না ভুল বলেন মুসলমানের ছেলেরা হে নবীর উম্মত উম্মতিরা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন প্রতিবাদ করলেন আল্লাহর নবীর চাহাত প্রতিবাদ করলেন প্রতিবাদ করার সঙ্গে সঙ্গে প্রতিবাদ করার সাথে সাথে বিশ্বের মোমেন মুসলমানের কানে কানে খবর চলে গেল হুজুর এখন যেমন মোবাইল এখনকার খবর ইক্ষুনির খবর গোটা পৃথিবীতে চলে যাচ্ছে তখন তো এরকম ছিল না হে নবীর উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা হুজুর যখন কারবালা শহীদ হয়ে গেলেন হুজুরের শাহাদাতের ঘটনা কেউ 1 মাস পরে পেল কেউ 1.5 মাস পরে পেল কেউ 2 মাস পরে পেল কেউ 3 মাস পরে পেল হে নবীর উম্মত উম্মতিরা যখনই শাহাদাতের খবর কানে পৌঁছে গেল সঙ্গে সঙ্গে তারা এজিদকে ছেড়ে দিয়ে হুসাইন হুজুরের রাস্তা ধরলো এজিদ কমান্য করলো খবর পেল যে হুসাইন হুজুর এজিদের বায়াত গ্রহণ করে নাই নিজের জান দিয়ে দিয়েছে জালেমের কাছে মাথা নত করে নাই যখন এই খবরটা কানে 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 সাহাবা হুজুর ওলিয়া উলিয়াদের কানে কানে তাবিন তাবা তাবিনদের কানে কানে যখন পৌঁছে গেল পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে গোটা বিশ্বের মুসলমান এজিদি রাস্তা ছেড়ে দিয়ে আবার দ্বীনে মুহাম্মাদি হুসাইন হুজুরের নানা রাসূলুল্লাহর দ্বীনকে আবার ধরলো दिले बेमुद्दा है और मैं हूँ दिले बेमुद्दा है और मैं हूँ दिले बेमुद्दा है और मैं हूँ मगर लब पे दुआ है और मैं हूँ मगर लब पे दुआ है और मैं हूँ अल्लाहुम्मा उधर दुनिया है और दुनिया के बंदे उधर दुनिया है और दुनिया के बंदे इधर मेरा खुदा है और मैं हूँ इधर मेरा खुदा है और मैं हूँ दिले बेमुद्दा है और मैं हूँ अल्लाहुम्मा न पूछो हाल मेरा कुछ न पूछो न पूछो हाल मेरा कुछ न पूछो कि तस्लीमो रज़ा है और मैं हूँ कि तस्लीमो रज़ा है और मैं हूँ दिले बेमुद्दा है और मैं हूँ अल्लाहुम्मा कलमा ला इलाहा इल्लल्लाह ला
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون। यारे हाज़रीन मजलिस, उपस्थित दिन दाऊद इस्लाम दरदी আমার মুরব্বী বাপজান চাচান গনেরা, জওয়ান যুবক আমার ভাইজানেরা, উলামায়ে হযরত, হাফেজে কুরআন, আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা, আগত মেহমান, মাঝে মাঝে বসে থাকা স্নেহের কচি কচি বাচ্চারা, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দানিশিনা, বাড়িতে বসে থাকা ধার্মিকা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে প্যার করে দয়াময় দয়া করে আমরা কেউই যোগ্য নয়, রব্বুল আলামিন আমাদের উপর ইহসান করে তার জান্নাতে আমাদের মতন এই গুনাহগারগুলোকে নিয়ে এসে জড়া করেছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লম্বা চওড়া কোনো আলোচনা নয়, আজকের এই জলসা, আজকের এই দিন খুব খাস, আপনারা সকলে অবগত আছেন। আমার আগে উলামা হযরতও নিশ্চয় আলোচনা করেছেন। এই দিনে বড় বড় ঘটনা ঘটেছিলেন। আল্লাহ পাক জেনে রেখে দেবেন, কোনো জিনিস এমনি এমনি হয় না, প্রতিটা ঘটনার পেছনে উদ্দেশ্য থাকে। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ খালি খামা খায় অনার্থক এমনি এমনি কোনো কাজ, আল্লাহ প্রতিটা কাজের পেছনে আল্লাহ হিকমত থাকে। আল্লাহ বড় হিকমতওয়ালা। হঠাৎ করে ছেলেটা মরে গেল, আপনি দেখছেন যে এতে ভুল, না না, এর মধ্যে বিশাল হিকমত আছে, এটা আপনার জন্য ভালো বলেই আল্লাহ এটা করলেন। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? হযরতে খেজর আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করলেন, খেজর, বাচ্চাটাকে মেরে দাও। ঈসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম সঙ্গে আছে, বাচ্চাটাকে কতল করে দিলেন। মুসা আলাইহিস সালাম তো বুঝতে পারে না, আপনি কি করলেন, নির্দোষ বাচ্চাটাকে মেরে দিলেন। যখন খুলাসা করছিলেন তখন হযরতে খেজর আলাইহিস সালাম বললেন, তুমি জানো নি এটা আল্লাহর হুকুম ছিল? বলে কেন? বলে এই বাচ্চা বড় হয়ে তার বাপ মাকে, তার বাপ মা নেক মানুষ ছিল, এই বাচ্চা বড় হয়ে বাপ মাকে কুফরির দিকে নিয়ে চলে যেত, কাফের করে ফেলতো, কুফরির দিকে নিয়ে যেত। বাচ্চা মেরে দিলাম, আল্লাহ নেক সন্তান দেবে, ওই বাচ্চা নেক হয়ে আসবে আর বাপ মা কাফের হবে না। এই বাচ্চা অবস্থায় মরে গেল, আল্লাহ জান্নাত দেবে। ও বড় হয়ে বাপ মাকে ঠিক রাস্তায় রাখবে, আল্লাহ বাপ মা বেটা এই বাচ্চাকে একসঙ্গে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আল্লাহর প্রতিটা কাজের পেছনে কি থাকে বলেন? হিকমত থাকে, উদ্দেশ্য থাকে। তো এই দিনটাকে আল্লাহ বাছাই করেছেন। এই দিনে দুনিয়া তৈরি হয়েছে, এই দিনে পৃথিবীতে পানি হয়েছে, এই দিনে নদ নদী পাহাড় পর্বত তৈরি হয়েছে, এই দিনে আল্লাহ পাক আদম আলাইহিস সালাম তৈরি করেছে, এই দিনে আল্লাহ জান্নাতে আদম আলাইহিস সালাম ঢুকেছে, এই দিনে জান্নাত থেকে বের করে দেওয়ার পরে এই দিনেই আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে ক্ষমা করেছে, মাফ করেছে। এই বিশাল অনেক ঘটনা ঘটেছে। এই সমস্ত ঘটনার মধ্যে একটা ঘটনা সবচেয়ে বেশি চর্চিত, আলোচিত, সেটা কি? হযরতে হুসাইন হুজুরের শাহাদাত। কারণ কি? কারণ হুসাইন হুজুরের জিকির আল্লাহ নিজে বড় করে দিয়েছে, এ জীবনে আর কেউ কমাতে পারবে না। আমরা নামাজ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ, এই তো সব জোহরের নামাজ পড়লেন, আত্মায়াত পড়তে পড়তে, দরুদ শরীফ পড়তে পড়তে বলেন না আপনারা? বলেন না? বলেন না? ওয়া আলা আলে মুহাম্মাদ। তারপর কার উপর? হাসান হুসাইনের উপর দরুদ পড়ছেন নামাজে, একবার জোরে বলো। সবাই, গোটা বিশ্বের সমস্ত কোটি কোটি মুসলমান 1400 বছর ধরে কিয়ামত পর্যন্ত যতদিন নামাজ হবে ততদিনই মুসল্লিরা নামাজের মধ্যে হুসাইন হুজুরের, হাসান হুসাইন হুজুরকে উপরে দরুদ পড়বে, হুজুরের উপরে সালাম দেবে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বড় করে দিয়েছেন।
একেও নিচু করতে পারবে না। তাই আমি আজ এই দিনটায় খাস জিকরে হুসাইন করার জন্যই নিয়ত করেছি। তাই আমি সবাই আপনাদের সকলকে নিয়ে আমরা সবাই মিলে আজকে জিকরে হুসাইন করব, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কুরআন শরীফের একটা আয়াত আল্লাহ পাক আমার জবান দিয়ে পড়িয়েছেন। আমি একটা কুরআন শরীফের আয়াত পড়েছি। ওই কুরআন শরীফের আয়াতে সূরা ইয়াসিনের মধ্যে আমার আল্লাহ আমাদের শোনাচ্ছেন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ পাক বলছেন, আমার আল্লাহ যখন কোনো ঘটনা ঘটাতে চায়, ইজা আরাদা শাইআন, আমার আল্লাহ যখন কোনো জিনিসের ইরাদা করেন, ইজা আরাদা শাইআন, কোন শায়ের যখন আমার আল্লাহ ইরাদা করেন, আইয়াকুলা লাহু, আমার আল্লাহ শুধু এইটুকুন বলেন, কুন। কাফ আর নুনকে আমার আল্লাহ এক জায়গায় জড়া করে কুন বলে দেন, বলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফায়াকুন, ওই জিনিসটা আল্লাহ তৈরি করে ফেলে। আল্লাহ আমাদের শোনাচ্ছেন, বুঝাচ্ছেন, শোনো, আমি আল্লাহ যখন কোনো জিনিসের ইরাদা করি, আমি বলি কুন, সঙ্গে সঙ্গে কি হয়ে যায়? তৈরি হয়ে যায়। সে সঙ্গে কি হয়ে যায় বলে? এ নবীর উম্মত উম্মতিরা, এই আয়াতের ব্যাখ্যাতে মুফাসসিরে কুরআন না বর্ণনা করছেন, যখন আমার আল্লাহ কুন বলেন নাই, যখন আমার আল্লাহ কাফ আর নুনকে আলাদা রেখেছিলেন, কাফ কাফের জায়গায় ছিল, নুন নুনের জায়গায় ছিল, কাফ আর নুন আলাদা আলাদা, যখন কাফ নুন এক হয়নি, কাফ আর নুনকে যখন এক জায়গায় জড়া করা হয়নি, তার মানে কুন হয়নি। কাফ নুন এক জায়গায় জড়া না করলে কুন হবে না। যখন কুন হয় না, যখন আল্লাহ কুন বলেন নাই, কিছুই ছিল না। কে ছিল? একমাত্র আল্লাহ পাক ছিলেন, কিচ্ছু ছিল না। কে ছিলেন বলেন? আল্লাহ। কে ছিলেন বলেন? আল্লাহ। কাফ নুন জড়া হয়েছে তো সৃষ্টি হয়েছে, কাফ নুন জড়া হয়নি, কোনো সৃষ্টি হয়নি। কে ছিলেন? সর্বদাই কে আছেন? কে ছিলেন? কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত ফানা, আল্লাহ একমাত্র বাকা, আল্লাহ একমাত্র বাকা। আল্লাহ চিরকাল আছেন, চিরকাল থাকবেন। যার আদি নাই, অন্ত নাই, শুরু নাই, শেষ নাই, যাতে পাক বেনিয়াজ, রহমানুর রহিম, গফুরুর রহিম, রব্বুল আলামিন। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক এই আয়াতের মধ্যেই বর্ণনা করছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ আমাদের শোনাচ্ছেন, কি বর্ণনা করছেন? ইজা আরাদা শাইআন, যখন কোনো জিনিসে ইরাদা করেন। ইরাদা কাকে বলে? আরাদা থেকে ইরাদা এসেছে। ইরাদা কাকে বলে? ইরাদা চাহাতকে বলে, ইরাদা চাওয়াকে বলে। আমরা বলি না যে আমি চাই আমার ছেলেটার জন্য ভালো জায়গায় বিয়ে হয়ে যায়, আমি চাই আমার দোকানটা যেন বড় হয়ে যায়। এই চাওয়াটা কি পছন্দ না অপছন্দ? যেটা আমরা চাই সেটা পছন্দ। পছন্দ কাকে বলে? মহব্বতকে বলে তো, ভালোবাসাকে বলে তো। হ্যাঁ, যদি পছন্দ সবচেয়ে বেশি হয়, ওটা কি হয়ে যায়? চাহাত। এটা কি হয়ে যায় বলেন? চাহাত। তা ইরাদার আসল মানে কি? চাহাত। হে নবীর উম্মত উম্মতিরা, ইজা আরাদা শাইআন, যখন আমার আল্লাহ কোন জিনিসের চাহাত করেন, কোন জিনিসের চাহাত করেন, আমার আল্লাহ কি বলেন? আইয়াকুল লাহু কুন, আমার আল্লাহ শুধু বলেন কুন, ফায়াকুন, তৈরি হয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, জমিন আল্লাহ তৈরি করলেন, আসমান আল্লাহ তৈরি করলেন, পাহাড় আল্লাহ তৈরি করলেন, হাওয়া আল্লাহ তৈরি করলেন, আগুন আল্লাহ তৈরি করলেন, পানি আল্লাহ তৈরি করলেন, মাটি আল্লাহ তৈরি করলেন, মালাইকা আল্লাহ তৈরি করলেন। আল্লাহ পাক বলছেন, যদি আমার সৃষ্টি গুণে গুণে শেষ করতে চাও, তুমি জীবনে গুণে শেষ করতে পারবে না। সব কিছু কে তৈরি করেছেন? আল্লাহ তৈরি করেছেন। কেমন করে তৈরি করেছেন? আইয়াকুল লাহু কুন, আমার আল্লাহ কুন বলেছে, সমস্ত কিছু তৈরি হয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা,
তাহলে আমার আল্লাহ সবকিছু তৈরি করেছেন। যে জিনিসগুলোকে আল্লাহ তৈরি করেছেন, যখন আল্লাহ কুন বলেন নাই, তখন কি আল্লাহ জানতেন না যে আমি কি কি তৈরি করব? আল্লাহ সর্বদাই সবকিছু আগে থেকেই জানতেন। আল্লাহ জানতেন হাবিব তৈরি হবে, আল্লাহ জানতেন নবী তৈরি হবে, আল্লাহ জানতেন ফেরেশতা তৈরি হবে, আল্লাহ জানতেন মানুষ তৈরি হবে, আল্লাহ জানতেন জমিন তৈরি হবে, আল্লাহ জানতেন আসমান তৈরি হবে। কিন্তু তখন তৈরি হয়নি। আল্লাহ তার ইরাদা, আল্লাহ তার চাহাতকে পর্দার মধ্যে লুকিয়ে রেখেছিলেন। তখন জাহির হয়নি, তখন জাহির হয়নি। কেন জাহির হয়নি? আল্লাহ কাফ আর নুন এক জায়গায় জড়া করেনি, আল্লাহ কুন বলেনি বলে জাহির হয়নি। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ কুন বললেন, জাহির হয়ে গেল। আল্লাহ তো সব জানতেন, সব কিছু আল্লাহ তৈরি করবেন, আল্লাহ তো সব জানতেন। আল্লাহর তো সব চাওয়া ছিল। সেই চাওয়ার মধ্যে যে চাওয়াটাকে প্রথম তৈরি করলেন আমার আল্লাহ, ওই চাওয়াকে আল্লাহর চাহাত করেছে। আজকে জলসা হবে, এটা আপনারা জানতেন না? জানতেন না? কমিটির ছেলে আছে না এই জলসার? এই কমিটির ছেলেরা যদি ইরাদা না করতো দিলের মধ্যে, এই জলসা হতো? ইরাদা করেছে খিচুড়ি রান্না করেছে, ইরাদা করেছে জুনায়েদকে দাওয়াত করেছে, ইরাদা করেছে আজকে আপনাদের দাওয়াত করেছে, ইরাদা করেছে আজকে জলসা হচ্ছে। যখন ইরাদা করছিল তখন কিন্তু জলসা হয়নি। ইরাদা কোথায় ছিল? দিলের মধ্যে। দেখা যাচ্ছিল কিন্তু ছিল, দেখা যায় না কিন্তু ছিল বলেই তো আজকে জাহির হয়েছে। ওই রকম যখন কিচ্ছুই তৈরি হয়নি, আল্লাহ সব জানতেন। কি ছিল বলেন? পর্দার মধ্যে। আল্লাহ জিসম থেকে পাক, আল্লাহ জিসম থেকে পাক, আল্লাহ পর্দার মধ্যে লুকিয়ে রেখেছেন। আল্লাহ পর্দায় আল্লাহ লুকিয়ে রেখেছিলেন। যত আপনাদের দিলের মধ্যে চাহাত আছে, আল্লাহ যদি আপনাকে অ্যাবিলিটি দিয়ে দেয়, ক্ষমতা দেয়, বলো কি চাও, একটা বলো কি চাও, আপনার যে কটা চাওয়া আছে সেই চাওয়ার মধ্যে সেরা চাওয়া আপনি চাইবেন। আল্লাহর তো ক্ষমতা, যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহ যখন প্রথম তৈরি করছেন, জেনে রেখে দিতে হবে যে সব আল্লাহ তৈরি করবেন জানেন। জেনে সেই তৈরির মধ্যে প্রথম তৈরি যেটা করছেন সেটাই আল্লাহর কি চাহাত, সেটাই আল্লাহর কি বলে চাহাত, সেটাই আল্লাহর পছন্দ, সেটাই আল্লাহ পাকের মহব্বত, সেটাই আল্লাহ পাকের মাহবুব, সেটাই আল্লাহ পাকের ইশক, সেটাই আল্লাহর ভালোবাসা। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ কি করলেন? আমার আল্লাহ কি করলেন? আমার আল্লাহ ইরাদা করলেন, আল্লাহ চাহাত করলেন, আল্লাহ ভালোবেসে কি করলেন? কাফ আর নুনকে আমার আল্লাহ প্রথমবারের মতন এক করলেন। আল্লাহ এক করে বললেন কুন হো যাও, কুন হো যাও, বলার সঙ্গে সঙ্গে হয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যে জিনিসটাকে আমার আল্লাহ প্রথম কুন বলে তৈরি করে ফেললেন, উলামায়ে হযরতরা বলছেন ওটাই আল্লাহ পাকের মহব্বত, ওটাই আল্লাহ পাকের চাহাত, ওটাই আল্লাহর ভালোবাসা। এ নবীর উম্মত উম্মতিরা, প্রথম কোন জিনিসটাকে আল্লাহ তৈরি করলেন? চলো নবীর কাছে যে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, প্রথম আল্লাহ কি তৈরি করেছে? হুজুর বললেন আউওয়ালা মা খালাকাল্লাহু নূরি, প্রথমে আল্লাহ আমার নূরকে তৈরি করেছে। আর সবাই মিলে বলছে শোনো, আল্লাহ প্রথম যেটা তৈরি করেছে ওটা অন্য কিছু নয়, ওটাই হচ্ছে নূরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওটাই হলো আমাদের আকা মাওলা হাবিবুল্লাহ। প্রথম আমার আল্লাহ হুজুর তৈরি করেছেন, জোরে বলেন। কাউকে আল্লাহ সাফিউল্লাহ বলেছে, কাউকে আল্লাহ জাবিউল্লাহ বলেছে, কাউকে আল্লাহ খালিলুল্লাহ বলেছে, কাউকে নূহ নবিউল্লাহ বলেছে, কাউকে আল্লাহ খলিফাতুল্লাহ বলেছে, কাউকে আল্লাহ পাক রুহুল্লাহ বলেছে, কাউকে আমার আল্লাহ পাক কালিমুল্লাহ বলেছে। যখন আমার আকা মাওলার পালা এলো, আমার আল্লাহ বললে হাবিবুল্লাহ, আর হুজুর বলছে আলা ওয়া আনা হাবিবুল্লাহ। কাউকে আল্লাহ কালিম বলেছে, কাউকে আল্লাহ সাফি বলেছে। আমার যখন পালা এলো, আল্লাহ আমাকে হাবিব বলেছে। একবার জোরে বলে হাবিব। কত কাছে, কত মহব্বতের, কত ভালোবাসার হাবিব, সবচেয়ে কাছে। হাবিব কাকে বলে?
উলামা হযরতরা বলছে খলিল মানে বন্ধু, হাবিব মানে বন্ধু। খলিল মালিকের জন্য সব করতে পারে, হাবিব মালিক হাবিবের জন্য সব করতে পারে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কাকে মাহবুব বানালেন? আল্লাহ রাসূলুল্লাহকে মাহবুব বানালেন, আল্লাহ হাবিবুল্লাহকে মাহবুব বানালেন। শুধু মাহবুব বানালেন তা নয়, মাহবুব বানিয়ে আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে ইরশাদ করে দিলেন, মাইয়ুতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার বরগুজিদা মুস্তাফার ইতাআত করবে সে আল্লাহরই ইতাআত করবে। আমার আল্লাহ বলে দিলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যারা আমি আল্লাহ আমার ভালোবাসা হাসিল করতে চায় তারা যেন মুস্তাফার ইতাআত করে। আমার আল্লাহ বললেন ইউদাল্লিহু বিহি, আমার আল্লাহ পাক অন্য জায়গায় বললেন যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যারা রাসূলুল্লাহর বায়াত হবে সে আমি আল্লাহ আমার বায়াত হবে। যে হাবিবুল্লাহর হাত ধরবে আমি আল্লাহ আমার হাত ধরবে। যে হাবিবকে দুঃখ দেবে সে আল্লাহকে দুঃখ দেবে। যে হাবিবকে জিয়াত পৌঁছাবে আল্লাহকে জিয়াত পৌঁছাবে। যে হাবিবকে মহব্বত করবে আল্লাহকে মহব্বত করবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুস্তাফা পাথর ছড়ে, আল্লাহ বলে তুমি নয় আমি ছুরি। হাবিবুল্লাহ হাত ছড়ে, হাত দিয়ে পাথর ছড়ে, আল্লাহ বলে হাবিব তুমি নয় আমি ছুরি। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বলছে আমার হাবিব আমি তোমার জানের কসম খেয়ে বলছে আমি তোমাকে ভুলিনি, আমি তোমাকে ভুলিনি। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এরকম ভাবে আমার আল্লাহ পাক বারবার কোরআনে পরিষ্কার করে দিয়েছে যে আমার আল্লাহ সবচেয়ে বেশি নবীকে ভালোবাসে। নিজে রব্বুল আলামিন বলে মানুষের সামনে পরিচয় করেছে, আর হাবিবকে রাহমাতাল লিল আলামিন বলে গোটা পৃথিবীর মানুষের কাছে আমার আল্লাহ পরিচয় করিয়ে দিয়েছে। আল্লাহ হুজুরকে হাবিব করেছে। হুজুরের হাত আল্লাহ বলে আমার হাত, হুজুরের পাথর ছোড়া আল্লাহ বলে আমার পাথর ছোড়া, হুজুরের হাতে বায়াত আল্লাহ বলে আমার বায়াত, হুজুরের দিকে যাওয়া আল্লাহ বলে আমার দিকে আসা, হুজুরকে দুঃখ দিও আল্লাহ বলে আমাকে দুঃখ দিও। নিজের ব্যাপারে আল্লাহ বলছে রহমানুর রহিম, হুজুরের ব্যাপারে আল্লাহ বলছে রউফ। নিজের ব্যাপারে বলছে আমি রব্বুল আলামিন, হুজুরের ব্যাপারে আল্লাহ বলছে আমার হাবিব রাহমাতাল লিল আলামিন। একবার জোরে বলুন। তাহলে হুজুরকে আল্লাহ কি করেছেন? চাহাত। আল্লাহর চাহাত কি বলেন? চাহাত রাসূলুল্লাহ। আল্লাহর চাহাত কি বলেন? আমাদের আকা মাওলা। খুশি না বেজার? আল্লাহ তার চাহাত হাবিবুল্লাহকে করেছে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, হুজুরকে আল্লাহ চাহাত বানিয়ে দিয়েছেন। ওয়াজে হয়ে গেছে দুনিয়া একটা, হাবিবুল্লাহ একটা, আল্লাহ একটা। আল্লাহ এক, নবী এক, দুনিয়া এক। আমরা হুজুরের উম্মত। এ মুসলমানের ছেলেরা, আমরাও একজন একজন, আমরাও একজন একজন। ওই এককে পেতে গেলে হাবিবুল্লাহ একের মাধ্যমেই পাওয়া যাবে, হাবিবুল্লাহ বাদ দিয়ে ওই এককে পাওয়া যাবে না। এ নবীর উম্মত উম্মতিরা, তুমি যদি মাথা হ্যাট করে এই আল্লাহর হুকুমকে যদি না মানো, যদি মাথা তুলে প্রতিবাদ করতে চাও, যাও আল্লাহর বাউন্ডারি থেকে বেরিয়ে চলে যাও, আল্লাহর দুনিয়ার বাউন্ডারি থেকে বেরিয়ে চলে যাও, অন্য কোনো মাবুদ তালাশ করে যাও, অন্য কোনো মালিক তালাশ করে যাও, সারা পৃথিবী খোঁজো, পৃথিবীর বাইরে চলে যাও। যদি স্বার্থ থাকে, যদি সাধ্য থাকে, পৃথিবীর বাইরে গিয়ে খুঁজে যাও, অন্য মাবুদ নাই, কুল জাহানের মালিক একটা। ওই এক আল্লাহকে পেতে গেলে ওয়াজে হয়ে গেছে, এস্টাবলিশ হয়ে গেছে, উসুল তৈরি হয়ে গেছে। হাবিবুল্লাহকে পেতে হবে, হাবিবুল্লাহ ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যে হাবিব পাবে না সে আল্লাহ পাবে না। যে হাবিব পেয়ে যাবে প্রকৃত পক্ষে সে গোয়া আল্লাহ পেয়ে যাবে। বলেন, আমি আপনাদের প্রশ্ন করি, জিজ্ঞাসা করি, আল্লাহ যদি হাবিব না দিত, আল্লাহ যদি তার চাহাত না বলে দিত, আল্লাহ যদি তার ভালোবাসা আমাদের সঙ্গে পরিচয় না করিয়ে দিত, আল্লাহ পাওয়া আমাদের জন্য কঠিন হতো না সহজ হতো? কারণ আল্লাহ দেখা কিভাবে খেলে আল্লাহ খুশি হয় আমরা জানি। দেখতে পাচ্ছেন আল্লাহ এইরকম ভাবে বসলে খুশি না বাবু হয়ে বসলে খুশি আমরা জানি? কিচ্ছুই জানি না। আমি উদাহরণ দিচ্ছি, কোন জামা পরলে খুশি জানি?
আরে আল্লাহ দেখা যায়নি, আল্লাহ শোনা যায়নি, আল্লাহ কথা বলেনি, আল্লাহর সঙ্গে কথা বলা যায়নি। মালিক আছে কিন্তু বুঝে যাচ্ছে কিচ্ছু, আমরা দেখতে পাচ্ছি না, কিছু করতে পারি। আল্লাহ বলেছে আমার চাহাত কি? হ্যাঁ, রাসূলুল্লাহকে দেখতে। সুবহানাল্লাহ। হুজুরকে, হুজুর হেঁটে হেঁটে যাচ্ছে, হুজুর বাজার করছে, হুজুর ব্যবসা করছে, হুজুর বিয়ে শাদী করছে, হুজুরের ছেলে পুলে, হুজুর খাবার খেচ্ছেন, হুজুর বসছেন, হুজুর উঠছেন, হুজুর হাসছেন, হুজুর কাঁদছেন, সব দেখতে পাচ্ছে। ও হুজুর দুজানু হয়ে বসছে। ও আল্লাহর চাহাত যখন দুজানু হয়ে বসছে, নিশ্চয় এই দুজানু হয়ে বসাই আল্লাহকে পাওয়ার রাস্তা। ও হুজুর মাথা হ্যাট করে সামনের দিকে ঝুঁকে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে। ও যখন আল্লাহর চাহাত এমন করে হাঁটছে, নিশ্চয় এইভাবে হাঁটলেই আল্লাহর চাহাত, আল্লাহর ভালোবাসা পাওয়া যেতে পারে। তাহলে আমাদের লেগে সহজ হয়েছে না কঠিন? সহজ হয়ে গেছে। তাহলে আল্লাহ তার চাহাত আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে, আমাদের আল্লাহ পাওয়া কি হয়ে গেছে? সহজ হয়ে গেছে। এবার সব্বার চাহাত আছে না নাই? চাহাত আছে না নাই? যদি আল্লাহর চাহাত আমরা জেনে আল্লাহ পাওয়া যদি আমাদের জন্য সহজ হয়ে যায়, নবীর চাহাতও যদি আমরা জেনে যাই, নবী পাওয়াও আমাদের জন্য সহজ হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, এই যে ছেলেরা আছে, এসব ছেলেরা আছে, এসব দেখছে কি উদাহরণ দিই বলেন দেখি। আপনাদের ছেলেপুলে আছে না নেই? বাচ্চা, হ্যাঁ, এই বাচ্চা হুজুর পাক পছন্দ করতেন বাচ্চাদের আদর করা, আমিও আদর করি, সবাই আদর করে। বাপের সঙ্গে পরিচয় যদি নাও থাকে, বাপের সঙ্গে পরিচয় যদি, তার বাচ্চাকে আদর করবে যে তার বাপ তোমার উপরে খুশি হয়ে যাবে। কথা ঠিক না বলবো? কেন? বাচ্চা তার কি চাহাত। বাচ্চা খুশি, কে খুশি? বাপ খুশি। বাচ্চা খুশি, বাপ খুশি। আর বাচ্চার সঙ্গে খারাপ ব্যবহার করলে বাপ, তুমি বন্ধু, বাপের বন্ধু, কিন্তু বাপের সাথে তোমার খুব সম্পর্ক, বাপ দূর থেকে দেখছে তুমি তার ছেলেকে মারলে একটা চর, সম্পর্ক আস্তে আস্তে খারাপ। বাচ্চা খুশি, বাপ খুশি। বাচ্চা নারাজ, বাপ না। বাচ্চাটাকে বাপের চাহাত, বাচ্চাটাকে বাপের চাহাত। তা সব্বার একটা করে চাহাত আছে নাই? নেই। কেউ তার মাকে চাহাত করেছে, কেউ তার বাপকে চাহাত করেছে, কেউ তার স্ত্রীকে চাহাত করেছে, কেউ তার বাচ্চাকে চাহাত করেছে, কেউ তার বন্ধুকে চাহাত করেছে। সবকিছু তার লেগে কুরবান করে দিতেও রাজি আছে। কথা ঠিক না বলবো? তো আল্লাহর চাহাত কি বুঝা গেল? কে? রাসূলুল্লাহ। এবার চলো না হুজুরের দরবারে গিয়ে জিজ্ঞাসা করি যে রাসূলুল্লাহর চাহাত কোনটা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কাকে জিজ্ঞাসা করব? হুজুরের সঙ্গী সাথী সাহাবাদের করে জিজ্ঞাসা করে। ও আমাদের সাহাবাগণেরা, হুজুরগণ আপনারা আমাদের করে বলে দেন, আপনারা তো নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন, আপনারা তো নবীর পেছনে নামাজ পড়েছেন, আপনারা সালাম দিতেন, দিন দুনিয়ার বাদশা সালামের জবাব দিত। এবার রাসূলুল্লাহ সাহাবাগণেরা বলেন আমাদের রাসূলুল্লাহ সাহাবাগণেরা বলেন রাসূলুল্লাহর চাহাত কোনটা, রাসূলুল্লাহর পছন্দ কোনটা? এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা বলে, শোনো, আসো আমার সঙ্গে চলো, আমাদের সঙ্গে চলো, তোমাকে ঈশার নামাজে নিয়ে যায়, রাসূলুল্লাহর চাহাতের ঠিকানা পাওয়া যাবে। আমরা সবাই মিলে কোথায় গেলাম? হুজুরের ঈশার নামাজে চলে গেলাম, যে নামাজে ইমামতি স্বয়ং রাসূলুল্লাহ করছিলেন। হুজুর ইমামতি করছিলেন, আল্লাহু আকবার, ইমামতি দাঁড়িয়ে পড়েছেন, সাহাবা হুজুরা মুক্তাদি হয়েছে, সাহাবা হুজুরা অনুসরণ করে নামাজ পড়ছেন। হুজুর আমার ইমামতি হয়েছে, ইমামতি করছে, নামাজ পড়তে পড়তে হঠাৎ করে একটা সময় এসে গেল, সেজদা যেমন প্রতিদিনের মতন হয়, প্রতিদিন সেজদা দেয়, কিন্তু হঠাৎ করে এমন একটা হাল হয়ে গেল, হুজুর পাক সেজদাই তো গেলেন আর মাথা তোলেন নাই। হুজুর মাথা তুলছেন না, এত দেরি হয়ে গেল, এত দেরি হয়ে গেল, আল্লাহ মাফ করেন। সাহাবারা মনে মনে চিন্তা করে, কি হলো, হুজুরের কি নাউজুবিল্লাহ কোনো বিপদ হয়ে গেল নাকি? কেউ কি হুজুরের ক্ষতি করে দিল নাকি? এ নবীর উম্মত
উম্মত উম্মতিরা এই চিন্তা ভাবনা করেন। এই চিন্তা ভাবনা করতে করতে একজন সাহাবা বলে মনে বলেন, হয়তো রাসূলুল্লাহ আল্লাহু আকবার আওয়াজ বলে হুজুর আমার মাথা তুলে নিয়েছে, আমি শুনতে পাইনি, একা সেজদায় পড়ে আছে। এই নিয়েতে সাহাবা হুজুর মাথা তুলেছে, মাথা তোলার সঙ্গে সঙ্গে দেখে না না সবাই তো সেজদায় পড়ে আছে। হুজুর মনে মনে চিন্তা করলেন, দেখি মাজরা কি, কেন রাসূলুল্লাহ মাথা তোলে নয়। এই খেয়ালে ইমামতের দিকে হাবিবুল্লাহ কামাউলার দিকে যখনই তাকিয়েছে, তাকাবার সঙ্গে সঙ্গে দেখা যায় হুজুরের পুস্ত মুবারকের উপরে হুসাইন হুজুর বসে আছে বলে হাবিবুল্লাহ মাথা তোলে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর সেজদা দিয়েছে আর হুজুর চেপে বসে আছে বলে হুজুর বলে ঠিক আছে, হুসাইন হুজুরের মন ভরে যাক, নিজের ইচ্ছায় যখন নামবে তখন মাথা তুলবো। কি হচ্ছে? নামাজ। কি হচ্ছে বলে? মহব্বত। আল্লাহু আকবার। দুনিয়ার খেয়াল করা যাবে? বাপের কথা, মায়ের কথা, ছেলে পুলের কথা মনে করা যাবে? কার খেয়ালে থাকতে হবে? আল্লাহর খেয়াল। বলেন পৃথিবীর সমস্ত লিদের নামাজ আর সাহাবাদের একটা সেজদা, ধারে কাছে যেতে পারবে? ইজ্জতে ধারে কাছে যেতে পারবে? সব নবীদের নামাজ আমার হুজুরের নামাজের ধারে কাছে যেতে পারবে? সেই নামাজ রাসূলুল্লাহ আল্লাহর নামাজ পড়ছে, সেই নামাজও হুজুর হুসাইনকে ভুলে নেই একবার জোরে বলে সেজদায় পড়ে। রাসূলুল্লাহ আল্লাহর কি আলাদা হুসাইনের চেয়ে আগে ওঠে না? তার মানে হুজুরের খেয়ালে আল্লাহ আছে, সেজদাতে আল্লাহ আছে, কিন্তু হুসাইন, কারণ হুসাইন আল্লাহর নবীর চাহাত একবার জোরে বলে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যখন নামাজ শেষ হয়ে গেল, যখন নামাজ শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে যাওয়ার পরেতে সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুসাইন কি আপনার খুব চাহাতের, হুসাইন কি আপনার খুব পছন্দের? বলার সঙ্গে সঙ্গে হুজুর বললেন, এ আমার সাহাবারা, তোমরা আমাকে জিজ্ঞাসা করছো হুসাইন আমার মহব্বতের চাহাতের। হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে আর আমি হুসাইনের থেকে, আমি হুসাইনের থেকে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হুজুর এই কথা বলে নিয়ে হুজুর আমার ঘোষণা করে দিলেন। সাহাবাদের রাসূলুল্লাহ বললেন, আমার সাহাবারা শোনো শোনো শোনো, যাও এলান করে দাও, যা মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ। যে বান্দা হুসাইনকে মহব্বত করবে, যে বুঝনা হুসাইনকে মহব্বত করবে, আর সে আমাকে মহব্বত করবে, যে আমাকে মহব্বত করবে সে আল্লাহকে মহব্বত করবে, যে আল্লাহকে মহব্বত করবে আদখালাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। আমার আল্লাহ বললেন, আমার রাসূলুল্লাহ বললেন, মান আবগাজা হুসাইনান ফাকাদ আবগাজানি ওয়া মান আবগাজানি ফাকাদ আবগাজাল্লাহ ওয়া মান আবগাজাল্লাহ আদখালাহুন নার। আমার রাসূলুল্লাহ বললেন, যে হুসাইনের সঙ্গে দুশমনি রাখবে সে নবীর সঙ্গে দুশমনি রাখবে, যে নবীর সঙ্গে দুশমনি রাখবে সে আল্লাহর সঙ্গে দুশমনি রাখবে, যে আল্লাহর সঙ্গে দুশমনি রাখবে আমার আল্লাহ তাকে জাহান্নাম দেবে। হুজুর ঘোষণা করে দিলেন, হুসাইনের মহব্বত পেতে গেলে আর নবীর মহব্বত পেতে গেলে হুসাইনের মহব্বত পেতে হবে। হুসাইনের মহব্বত যে পাবে সে নবী পেয়ে যাবে, আর যে নবী পেয়ে যাবে আল্লাহ পেয়ে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ চাহাত কি বলেন? রাসূলুল্লাহ। আর রাসূলুল্লাহ চাহাত হুসাইন হুজুর কেবলা, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হাসনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুর কেবলা, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অজয় হয়ে গেল। আল্লাহ পেতে গেলে নবী দরকার, নবী পেতে গেলে হাসান হুসাইন হুজুর দরকার। যেমন নবী বাদ দিয়ে আল্লাহ পাওয়া এ তাসাব্বুরেই নিয়ে আসা যায় না, হাসান হুসাইন বাদ দিয়ে নবী পাওয়া এও তাসাব্বুরে নিয়ে আসা যায় না। অজয় হয়ে গেছে, এ উসুল তৈরি হয়ে গেছে। উসুল কি হয়ে গেছে বলেন? তৈরি হয়ে গেছে। শেষ নবী রাসূলুল্লাহ, এটার পাল্টানো যাবে?
শেষ নবীর চাহাত হাসান হুসাইন, এ আর পাল্টানো যাবে না। তুমি যেমন যেদিক থেকেই পয়েন্ট মারো, যেভাবেই দলিল দাও, যে কিতাবের কথা বলো, হাসান হুসাইন বাদ দিয়ে নবী পাওয়া যাবে। কারবালায় হাসান হুসাইনের সঙ্গে বিয়াদবি, হযরত হুসাইন হুজুরের সঙ্গে বিয়াদবি এজিদ করলো। বলেন এজিদ কার সঙ্গে দুশ্মনী করলো? আল্লাহর সাথে। কার সাথে বলে? দেখতে মনে হলো এজিদ হুসাইনের সঙ্গে দুশ্মনী করেছে, কিন্তু এর ভিতরে যদি দেখো, এর বাতিনি যদি দেখো, এজিদ আল্লাহর সঙ্গে দুশ্মনী করেছে। যারা আল্লাহর সঙ্গে দুশ্মনী করে সে জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? হ্যাঁ, এজিদ জাহান্নামী। যতই তেল মেখে ওকে তুলে বলো জান্নাতি জান্নাতি, এই বদরে গেছিল, কোনো কাজ হবে না। যে হুসাইনের নয় সে আল্লাহর নয়। কথা ঠিক না ভুল বল? হ্যাঁ মুসলমান। হ্যাঁ, আপনাদের গ্রামের লোক আছে না নেই? হ্যাঁ, ভালো খারাপ মিশে আছে না নেই? মারামারি করার লোক আছে না নেই গ্রামে? হ্যাঁ, সবসময় বলে এই মেরে দেবো, ভেঙে ফেলবো। মদখোর আছে না নেই আশপাশে? মুসলমান মদখোর আছে না নেই? আচ্ছা, একজন বেরোবে তো, ওকে জিজ্ঞাসা করবে, মিলাবে, আমার কথাটা মিলাবে। ওকে জিজ্ঞাসা করবে, বলো তুমি হুসাইনের পক্ষে না এজিদের পক্ষে? কি বলবে? জোরে বলেন, কি বলবে? আর কপাল ফাটা মুলি সাহেব, কপাল ফাটা মৌলানা ওয়াজের মধ্যে ওয়াজ করতে করতে এজিদকে বড় করছে, হুসাইনকে ছোট করছে। হুসাইনের ব্যাপারে বলছে না না, ও সিংহাসনের লড়াই ছিল। আর এজিদকে বলছে না না, কাফের বলা যাবে না, জাহান্নামী বলা যাবে না, এজিদ জান্নাতি, এজিদ যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে ইসলামের লেগে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। খুব সাবধান। আপনারা বলেন কারবালা জমিনের পরে ইসলাম, মুসলমান দুভাগে ভাগ হয়ে গেছে। মুসলমান ক ভাগে ছিল? এক ভাগে ছিল। মুসলমান ক ভাগে ছিল? এক ভাগে ছিল। ক ভাগে ভাগ হয়ে গেল? দু ভাগ। একটা এজিদি হলো, একটা হুসাইনি হলো। একটা উসুল এজিদিয়াতের উসুল হলো, আর একটা উসুল হুসাইনিয়াতের উসুল হলো। আমরা কোন দিকে বলেন? আমরা হুসাইনির দলে, আমাদের উসুল হুসাইনিয়াত। একবার জোরে বলেন। আচ্ছা, আপনারা তো সাধারণ মানুষ, আমি একটুখানি আপনাদের বলি যে কারবালার যুদ্ধ এত এত আহম কেন? বলেন যে কারবালার যুদ্ধে ইসলাম জিন্দা হয়েছে, কুরআন জিন্দা হয়েছে, নামাজ জিন্দা হয়েছে, দ্বীন জিন্দা হয়েছে। বলেন এত এত মানে ইম্পর্টেন্ট কেন, এত গুরুত্ব কেন কারবালার যুদ্ধের? শুনবেন আপনারা? একদম 2 মিনিটের মধ্যে শুনিয়ে দিই, তারপরে আমি রাসূলুল্লাহ চাহাতলেই কথা বলবো। এজন্য এত ইম্পর্টেন্ট। হুজুর পাক তখন তো বেশি দিন হয়নি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নিয়েছেন, বেশি দিন হয়নি। হুজুর পাক চলে গেলেন। ইসলামের ভাগ দৌড় কে সামলালো বলেন? হযরত আবু বকর সিদ্দিক, আমিরুল মুমিনিন। আবু বকর সিদ্দিক চলে গেলেন, কে হলেন বলেন? ওমর। তাহলে গোটা বিশ্বের লক্ষ হোক, লক্ষ লক্ষ হোক, যতই হোক, আমির কে? হুজুরের পরে আমির কে? আবু বকর সিদ্দিক। তারপরে আমির কে? এত কি দেশ হয়েছে, এত বাদশা হয়েছে, এত কি মুলি সাহেব হাফেজ সাহেব হয়েছে? না না না, একজন খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। কে? আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, উসমান গনি, হযরতে আলী। হযরতে আলী হুজুরকে যখন শহীদ করে দেওয়া হলো, কুফার লোকেরাই শহীদ করলো, ধোঁকা দিয়ে মুনাফিকি করে হুজুরকে কত শহীদ করে দিলেন। তখন আমিরুল মুমিনিন কে হলেন? হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, এজিদের বাপ আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। তিনি আমাদের সাহাবা, তিনার পায়ের তলায় আমাদের জানমাল কুরবান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কোনো বিয়াদবি করব না। ইসলামের উসুল হচ্ছে আমাদের যে নির্বাচন হয়, আমাদের যে নির্বাচন হয়, এই নির্বাচন কি? গুন্ডা, মাস্তান, মদখোর, গাঁজাখোর, ভালো লোক, খারাপ লোক, মাস্টার, উকিল, সবাই এক সমান অধিকার। কি বলেন? যে উকিল তার অধিকার যেমন, যে মদখোর তার অধিকার তেমন, যে গাঁজা খায় তার অধিকার যেমন,
আর যে 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 ভালো লোক তারও অধিকার। একটা বড় এমবিবিএস ডক্টরের যে ভোটের পাওয়ার, আর একজন একজন জেনাকারী ধর্ষণকারী লোকের সেই। আমি ইচ্ছা করে বলছি এগুলো নামগুলো, আপনারা রাগ করছেন নাকি? এটা এটা মানুষের তৈরি আইন, সেই জন্য বলছি, ইচ্ছা করে বলছি। যখন ভোট দেবে, প্রধানমন্ত্রী ভোট কটা? একটা। ওর যেমন অধিকার আর একজন ফকিরের অধিকার, এরও একটা। ইসলাম এটা বলে না। ইসলাম কি বলছে? ইসলাম বলছে যে তোমাদের সমাজে ভালো লোক 10 জন, 20 জন, 50 জন ভালো লোক যারা আছে, আলেম, উলামা, দ্বীনি, পরেশগারী, নামাজি, এই 10 জন মিলে যাকে বাছাই করবে সেই ভালো। আচ্ছা, যদি গ্রামে ধরেন এক্স পার্টি থেকে একজন দাঁড়িয়েছে, ওয়াই পার্টি থেকে একজন দাঁড়িয়েছে, আর জেড পার্টি থেকে একটা, এক্স ওয়াই জেড তিনটে পার্টিতে তিনজন দাঁড়িয়েছে। ই দাঁড়িয়েছে মদখোর, ই দাঁড়িয়েছে সুদখোর, আর ই দাঁড়িয়েছে ভালো লোক। ভালো লোক গ্রামে কটা? 10টা। আর সুদখোর গ্রামে কটা? 50টা। আর মদখোর কটা? 40টা। ভালো লোক কাকে ভোট দেবে? ভালোকে। সুদখোর কাকে দেবে? সুদখোরকে। গাঁজাখোর কাকে দেবে? এজন্যই তো ভালো লোক পড়ে যাচ্ছে আর গাঁজাখোর মদখোর গুলো জিতছে। কথা ঠিক না ভুল বলে? রাগ করবেন না। আপনি আপনাদের গ্রামের মেম্বারের ভোট দেখছেন কেন? দেখো না, গোটা ভারতবর্ষ দিয়ে খেয়াল করে দেখো, ওপরে কারা? সব মূর্খগুলো ওপরে। হুজুর পাক বলেছেন আখিরি জামানাতে বড় বড় আলেম উলামা, বড় বড় জ্ঞানীরা, তারা একটা সই করার লেগে মূর্খদের কাছে যাবে। তার মানে কি? বড় আইপিএস অফিসার, আইএ বিএ বড় বড় যারা পড়াশোনা করার লোক আছে, তারা একটা ক্যারেক্টার সার্টিফিকেট লেখার লেগে কার কাছে যাচ্ছে? প্রধানের কাছে। কার কাছে বলেন? প্রধানকে 3 পাস। আর যাচ্ছে কে? এটা ইসলাম শিখায়নি। ইসলাম বলছে যারা খারাপ তাদেরকে বাদ দাও। যারা খারাপ আরো সুন্দর করে বুঝিয়ে দিয়ে যাচ্ছে। একটা বাসে চেপে আছেন 100টা লোক, বাসে কজন লোক? 100টা লোক, 70টা খারাপ লোক আর 30টা। এখন দুটো রাস্তা, একটা পাহাড়ের রাস্তা দিয়ে জায়গায় পৌঁছানো যায়, একটা প্লেন রাস্তা দিয়ে যাবে। এখন বলে ভোট হবে, গণতন্ত্র কিরকম? 70টা মদখোর বললো পাহাড়ি রাস্তা দিয়ে যাবো, কোন দিকে যাবে? বাস। আর খিলাফত কি? 70 জনের ভোটই নেবে না। জ্ঞানীগুণী দেখবে বাসে কজন আছে? 10 জন। বলেন, আপনারা বলেন কোন দিকে যাব? ওনারা চিন্তা না, শোনো পাহাড়ি রাস্তা, পানি হচ্ছে, ধস নামতে পারে, চলো নিচে দিয়ে জমিন দিয়ে যাবো। এইটা হচ্ছে খলিফা, এটা হচ্ছে খিলাফত। তখন বিচার হতো, জিরগা বুলানো হতো। জিরগা জিরগা ডেকে মিটিং করে ভালো লোকরা যাকে নির্বাচিত করতো সেই কি হতো? আমির হতো, সেই খলিফা হতো। সেই আমির হতো, সেই খলিফা হতো। হুজুর পাক চলে গেলেন, গোটা ইসলামের খলিফা আবু বকর সিদ্দিক, গোটা ইসলামের খলিফা হযরত ওমর ফারুক, গোটা ইসলামের খলিফা উসমান গনি, গোটা ইসলামের খলিফা হযরতে আলী, গোটা ইসলামের খলিফা আমির হলেন কে? হলেন আমিরে মুয়াবিয়া। হুজুর যখন ইন্তেকাল হয়ে গেলেন, এজিদ কোনো জিরগা বিরগা না বলিয়ে, কিচ্ছু না বলে, যেমন যেমন রাজতন্ত্র হয়, বাপ মরে গেলে ছেলে দখল করে, ওরকম রাজতন্ত্র ইসলামের এই রাসূলুল্লাহর ওই আসনটাকে, ইসলামের এই আসনটাকে যেখানে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, মাওলা আলী বসেছিলেন, হযরত আমিরে মুয়াবিয়া বসেছিলেন, সেই আসনটাকে নিজের বাবাকালী সম্পত্তি মনে করে এজিদ বসে পড়ল। বসে ঘোষণা করে দিল আমি খলিফা। তাহলে এটা ইসলামের বিরুদ্ধে হলো না হলো? শরিয়াতের বিরুদ্ধে হলো না হলো? ঘোষণা করে দিয়ে খারাপ গুলোকে উঁচু করে দিল, মদ খাওয়া জায়েজ করে দিল, বলে আমি খলিফা। কেন? গোটা গোটা পৃথিবীর খলিফা কটা? সেটা কে দখল করে ফেলেছে? এজিদ। তখন বুখারী শরীফ হয়নি, মুসলিম শরীফ হয়নি, আবু দাউদ শরীফ হয়নি, নাসাই শরীফ হয়নি, এত কুরআন লেখা হয়নি, এত শরিয়াতের আইন কানুন লেখা হয়নি, কিচ্ছু নেই, কিচ্ছু নেই।
সাহাবাদের খেয়ালে, সাহাবাদের ভিতরে আছে, সাহাবাদের মনের মধ্যে আছে, হাদিসগুলো সব হুজুরের মনের মধ্যে সব লুকিয়ে রেখেছে, খেয়ালে আছে। হুসাইন হুজুর দেখলেন যদি আজকে ইসলাম বিগড়ে যায়, কিতাব তো লেখা নেই, এখন আর বিগড়ালে কিছু হবে না। এখন জুনায়েদ যদি কাফের হয়ে যায়, কিচ্ছু এসে, তুমি যদি কাফের হয়ে যাও, কিছু এসে যাবে না, সব লিখিত আছে, বুখারী শরীফ লিখিত আছে, এ মিটাতে পারবে না। কিন্তু সেই সময় কিচ্ছুই ছিল না, কিচ্ছুই ছিল না। যদি এজিদ বিগড়ে যায়, তাহলে গোটা আলামে ইসলামের মূল জায়গায় বসে আছে কে? এজিদ। তাহলে ও তো খারাপ, তাহলে ওর কাছে যদি আমি মাথা নত করে দিই, তাহলে গোটা বিশ্বের সমস্ত মুসলমান কি করবে? খলিফা হুসাইন মাথা নত করে দিয়েছে, আরে বাবা নবীর খানদান মাথা নত করে, সবাই নত। যদি আমি নত করি, গোটা বিশ্ব নত হয়ে গেলেই হুসাইন যেমন ইচ্ছা ইসলামটাকে সেরকম ভাবে সাজিয়ে দিত। আর সেই সাজানোই আমরা আজকে পেতাম। কথা ঠিক না ভুল বলেন? সেই সাজানোই পেতাম। কিন্তু হুসাইন হুজুর বলে না, আমি মাথা নত করবো না। তুমি তো জোর জবরদস্তি করে দখল করেছো, তোমার বসাই তো ভুল, তুমি তো খলিফাই নয়, খলিফাই নয়। হুজুর মাথা নত করলেন না, হুজুর শহীদ হয়ে গেলেন, হুজুর শহীদ হয়ে গেলেন। কিন্তু তার হাকিকাতে হ্যাঁ, হুজুর শহীদ হলেন, শহীদ হয়ে হুজুর জিন্দা হয়ে গেলেন, আর এজিদ মুর্দা হয়ে গেল। এজিদ মুর্দা হয়ে যায়। একজনকে আমি কালকে নাচ শুনছিলাম, একজন শায়ের বলছে যে বাস এই বাত হ্যায়, বাস এই বাত হ্যায়, এজিদ থে হুসাইন হ্যায়। বলে এইটুকুনি কথা, কি এজিদ ছিল আর হুসাইন আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না ভুল বলে? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? প্রতিবাদ করলেন। আল্লাহর নবীর চাহাত, আল্লাহর নবীর চাহাত প্রতিবাদ করলেন। প্রতিবাদ করার সঙ্গে সঙ্গে, প্রতিবাদ করার সাথে সাথে বিশ্বের মোমেন মুসলমানের কানে কানে খবর চলে গেল, হুজুর এখন যেমন মোবাইল, এখনকার খবর, ইক্ষুনির খবর গোটা পৃথিবীতে চলে যাচ্ছে, তখন তো এরকম ছিল না। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হুজুর যখন কারবালা শহীদ হয়ে গেলেন, হুজুরের শাহাদাতের ঘটনা কেউ 1 মাস পরে পেল, কেউ 1.5 মাস পরে পেল, কেউ 2 মাস পরে পেল, কেউ 3 মাস পরে পেল। হে নবীর উম্মত উম্মতিরা, যখনই শাহাদাতের খবর কানে পৌঁছে গেল, সঙ্গে সঙ্গে তারা এজিদকে ছেড়ে দিয়ে হুসাইন হুজুরের রাস্তা ধরলো, এজিদ কমান্য করলো। খবর পেল যে হুসাইন হুজুর এজিদের বায়াত গ্রহণ করে নাই, নিজের জান দিয়ে দিয়েছে, জালেমের কাছে মাথা নত করে নাই। যখন এই খবরটা কানে 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 সাহাবা হুজুর, ওলিয়া উলিয়াদের কানে কানে, তাবিন তাবা তাবিনদের কানে কানে যখন পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে গোটা বিশ্বের মুসলমান এজিদি রাস্তা ছেড়ে দিয়ে আবার দ্বীনে মুহাম্মাদি হুসাইন হুজুরের নানা রাসূলুল্লাহর দ্বীনকে আবার ধরলো। তারা এজিদকে অমান্য করলো। তারপর বানি উমাইয়ার অনেক খলিফা, হ্যাঁ, তাদের নাম নিশানা আজকে পাওয়া যায়নি, হ্যাঁ, তাদের নাম নিশানা পাওয়া যায়নি। অনেক জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে। তারপরে আপনি বললে বিশ্বাস করবেন না, হুসাইন হুজুরের আলোচনা করা নিষেধ ছিল, আহলে বায়াতের আলোচনা করা নিষেধ করে দিয়েছিল। তারপরে হযরত ওমর বিন আব্দুল আজিজ, যিনাকে খলিফায়ে পঞ্চম বলা হয়, আর ফারুকে শানি বলা হয়। ওমর ফারুক হুজুরের দর ওমর বিন আব্দুল আজিজ হুজুরের জামানায় আবার ফিরে এসেছিল। একবার জোরে বলো। হযরত ওমর বিন আব্দুল আজিজ তিনি যখন এলেন, তিনি বাতর, যেখানে তিনি ঘোষণা করেছেন যে যেখানে এজিদের আলোচনা হবে, যেখানে এজিদের নাম করবে তাকে মারা হবে, চাবুক মারা হবে। আর যিনারা হুসাইনের আলোচনা করবে তাদেরকে নজরানা খুশি দিয়া করে নজরানা দেওয়া হতো। একবার জোরে বলে। ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জামানায়। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমার রাসূলুল্লাহ বললেন হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে। এটা তো পরিষ্কার বোঝা গেল যে রাসূলুল্লাহ থেকে হুসাইন এসেছে, এটা বোঝা গেল। কিন্তু আনা মিনাল হুসাইন, আমি রাসূলুল্লাহ হুসাইনের থেকে, এটা বোঝা যাচ্ছে না। নবীর থেকে হুসাইন বোঝা গেল, কিন্তু হুসাইনের থেকে রাসূলুল্লাহ কেমন করে বোঝা গেল, কি বোঝা যাচ্ছে না। সাহাবারা
করে কি হবে কি হবে। এ নবীর উম্মত উম্মতিরা, যখন কারবালার ঘটনা ঘটে গেল তখন প্রমাণ হয়ে গেল, হা হা হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুজুর যে বলে দিয়েছে সেটা বোঝা গেল। হুজুর যখন বলছিলেন, হযরত হুসাইন হুজুর বাচ্চা ছেলে, হুজুরের কোলে চড়ে বেড়াতেন, হুজুরের কাঁধে চেপে বেড়াতেন, সেই সময় রাসূলুল্লাহ বলছেন, এ নবীর উম্মত উম্মতিরা, সেই হুসাইন যখন 56 বছর কম বেশি বয়স হয়ে গেল, 56 বছর বয়সে হুজুর আমার যখন কারবালার ময়দানে, তখন নিজের ইসলামকে বাঁচানোর জন্য, নিজের নানার দ্বীনকে বাঁচানোর জন্য যখন লড়াই করে গর্দান দিয়ে দিলেন, গর্দান এদিকে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওদিকে হুজুরের জুবানের কথা প্রমাণ হয়ে গেল, হুজুরের জুবানের কথা আর মিলে গেল। কি মিলে গেল? হুজুর বলে গেলেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন থেকে আল্লাহর নবীর থেকে হুসাইন এসেছে, এটা সত্য কথা। হুজুরের থেকে হুসাইন, হুজুরের থেকে রাসূলুল্লাহ এসেছে, এটা কি করে? হুজুর যে মেহনত মুজাহাদা করেছে, 23 বছরের মেহনত মুজাহাদা করে 1,15,000 মতান্তরে 25,000 সাহাবা দ্বীন ইসলাম, এই মসজিদ কুরআন শরীফ যে শরিয়াত দিয়েছেন, সেই শরিয়াতকে এজিদ নিস্তেনাবুদ করতে চেয়েছিল, এজিদ মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। হুসাইন হুজুর যখন কারবালার জমিনে নিজের গর্দান দিয়েছে, হুসাইন হুজুরের নানার শরিয়াতকে আমার আল্লাহ হুসাইন হুজুরের মাধ্যমে আবার জিন্দা করেছে। তাই হুজুর বলছে, ও হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইনের থেকে আমি রাসূলুল্লাহ। কারবালার জমিনে হুসাইন হুজুর নিজের জান দিয়েছে, মুস্তাফা হুজুরের দ্বীন আমার আল্লাহ আবার জিন্দা করে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। হুসাইন হুজুরের রসিলাতে রাসূলুল্লাহর দ্বীনকে আমার আল্লাহ জিন্দা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি আমি ওটাই বলছিলাম না, এই তো জোহরের নামাজ পড়লে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি, এমনি হুজুর পাক বলে গেলেন, আমি চলে যাচ্ছি, তোমাদের জন্য দুটো জিনিস রেখে দিয়ে যাচ্ছি, কিতাবুল্লাহ ও ইতরাতি আহলে বাইত। সব জায়গায় হুজুর বলেছেন, খুব কম জায়গায় বলেছেন কিতাবুল্লাহ ও সুন্নাত রাসূলুল্লাহ। সুন্নাত রেখে দিয়ে যাচ্ছি, কিতাব, কিন্তু আমরা বেশিরভাগ প্রচার করি কি? কিতাবুল্লাহ ও সুন্নাত রাসূল, এইটাই বেশি প্রচার করি, আহলে বায়াতের প্রচার করিনি। কেন? হুজুর পাক আহলে বায়াত কেন বললেন? আল্লাহর তরফ থেকে কুরআন পেয়েছে, সেই কুরআনে কোনো রকম পরিবর্তন, কুরআনকে কেউ পরিবর্তন করে? কুরআন লে কোনো ঝামেলা হয়? কুরআন শরীফে শুকর আল্লাহ হারাম করেছে, বলে এটা আর কেউ কি দ্বিমত পোষণ করে, কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। সুদ হারাম, মদ হারাম, জেনা হারাম, এই আল্লাহ ঘোষণা করেছে। কুরআনের আইনের কেউ অপব্যাখ্যা করে না, কোনো মতভেদ ইখতিলাফ কেউ করে না। কিন্তু হুজুরের সুন্নত লে ইখতিলাফ আছে না নেই? আছে না নেই? সব সুন্নত লে, হ্যাঁ, কেউ বলছে যে নামাজ এইভাবে পড়তে হবে, কেউ বলছে এইভাবে ধরতে হবে, কেউ বলছে এইভাবে ধরতে হবে, আবার কেউ বলছে হাত ধরতে হবেই না, এইরকম ভাবে না। হাসিন নাই, এটাও সত্য, এটাও সহি। ইমাম মালিক হুজুরের মাসলা অনুযায়ী এইভাবে হাত রাখতে হয়, এইভাবে হাত বাঁধতেন, এইভাবে বলছে। কেউ বলছে এইখানে, কেউ বলছে এইখানে, কেউ বলছে এইখানে, কেউ বলছে নাভির নিচে যতটা হাত যায়, আবার কেউ বলছে হাত এইভাবে রাখে। কথা বুঝতে পারছেন? তো অনেক সুন্নতলে আমাদের কি হয়? মতবিরোধ হয়। কেউ বলে এটা হবে, কেউ বলে ওটা হবে, কেউ বলে এটা হবে, কেউ বলে ওটা হবে। আল্লাহ রাসূল বারবার বলেছেন কিতাবুল্লাহ আল্লাহর তরফ থেকে, ও ইতরাতি আহলে বাইত, আমার আহলে বাইত ইতরাত আমি তোমাদের জন্য দিয়ে গেলাম। আহলে বাইত রাসূলুল্লাহর তরফ থেকে আল্লাহ রাসূল এজন্যই বলেছে যে সুন্নতলে ইখতিলাফ হবে, কিন্তু তোমরা সেই সুন্নত পালন করবে যে সুন্নত আমার আহলে বাইত করবে। এজন্য হুজুর আহলে বায়াতের কথা বলেছেন। মুসলমান আমরা সবাই মিলে হুসাইন হুজুরের কাছে যাব। কার কাছে যাব বলেন? কারণ হুসাইন হুজুর ছাড়া আল্লাহ পাওয়া, আর আল্লাহ ছাড়া রসুল পাওয়া, হুসাইন হুজুর ছাড়া রসুল পাওয়া যাবে না, রসুল ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। রসুল পেতে গেলে নবী দরকার, আল্লাহ পেতে গেলে নবী দরকার, আর রসুলুল্লাহ পেতে গেলে হাসান হুসাইন হুজুর দরকার। একবার জোরে বলেন সুবহান।